গাইজ আজ এই ভয়ঙ্কর ব্রিজের মধ্য দিয়ে আমরা কোথায় গিয়েছিলাম। সো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি এবং আমার বড় ভাই চলে যাচ্ছিলাম একটা জায়গায় স্নান করার উদ্দেশ্যে। অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম কোনো একটা নির্জন জায়গায় গিয়ে দুই ভাই মিলে একসাথে স্নান করব। তো ফার্স্টে যাওয়ার পথে একটা দোকান থেকে শ্যাম্পু নিয়ে নিলাম, মানে হচ্ছে সাবান নিয়ে নিলাম, সরি শ্যাম্পু নেওয়ার কথা ছিল, বাট যেই শ্যাম্পুটা খুঁজতেছিলাম সেই শ্যাম্পুটা পাই নাই, তাই জন্য সাবানই নিয়ে নিলাম। সো এখন আমরা দুই ভাই চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যে, মানে আমরা যেই জায়গাতে যাওয়ার কথা ছিল গন্তব্যে তো যেতেই হবে। তার আগে আপনার রাস্তার ভিউটা দেখে নেন, জাস্ট ওয়াও। আর যাওয়ার সময় ভাই এই ভয়ঙ্কর ব্রিজটা দেখে ভাই পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছিল ভাই, একদম নির্জম, একদম ভাই অনেকটাই ভয় করতেছিল এই ব্রিজ থেকে যাওয়ার সময়। নর্মালি আমার ছোটবেলা থেকেই ব্রিজের মধ্যে উঠলে অনেকটাই ভয় করে। সো যাই হোক, বাদ দাও এগুলো। এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা মন্দির, মানে মন্দিরের পাশে একটা দিঘি, ওই দিঘিতে হচ্ছে আজকে আমরা স্নান করবো আমরা দুই ভাই একসাথে। এখানে মজার বিষয় হচ্ছে ভাই আসা মাত্রই দিঘিতে নেমে গেছে, বাইরে এতটা গরম লাগছিল আসতে সময়। সো যাই হোক, আজকে এতটা গরম না, ভাই হচ্ছে গিয়ে বেশি একটা চুল রেখে নিছে, দ্যাটস ওয়াই হচ্ছে ভাই অনেকটা গরম লাগছে। বড় ভাইয়ের এত গরম লেগে গেছিল যে একের পর এক ডুব দিতেই ছিল। আর বড় ভাই বলছিল হচ্ছে কি আমি কয়েকটা ছবি তোলার জন্য, বাট আমি এখানে ভিডিও করতেছি। পানিতে নামতে না নামতে বড় ভাই ধরে গিয়েছিল ইস্যু, ওই যে দেখতে পাচ্ছেন বড় ভাই কতটা দূরে যাচ্ছে ইস্যু করার জন্য। যাই হোক, ও হচ্ছে আমার বড় ভাই, এগুলা না বলি। তারপর বড় ভাই চলে আসছে, বড় ভাই চলে এসে তার সাইকেলটা হচ্ছে গিয়ে এখানের মধ্যে পরিষ্কার করতেছিল, পানির মধ্যে নামিয়ে দেখতে পাচ্ছেন। তারপর ওর দেখা দেখি আমিও নেমে গেলাম আমার সাইকেলকে ধোয়ানোর জন্য। পানিতে নেমে মনে হয় আমার একটু শক্তি বেরিয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছেন এক আঙ্গুল দিয়ে আমি সাইকেল তুলে নিয়েছি। আমার 2-3 মিনিটের ভিতরে সাইকেল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে বড় ভাই এতক্ষণ ধরে শুধু এটা পরিষ্কারই করতেছে, সাইকেলের চাক্কায় যে কি লাগছে ওর ভাই। যাকে বাদ দাও, আমি এখানে স্নান করে নেই। সো আমি পুকুরে নেমে গেলাম, মানে হচ্ছে দিঘিতে নেমে গেলাম স্নান করতে। এই দিঘিতে নামার পর আমি কয়েকটা সাঁতার দিলাম একা একাই। বড় ভাই এখানে সাইকেল পরিষ্কার করতেছে। বড় ভাই সাইকেল পরিষ্কার করা শেষে আমার ক্যামেরাটা একটু ধরছিল। যাই হোক, বড় ভাইকে ধন্যবাদ। আর এখানে এসে ভাই সেই লেভেলের একটা ফিল হচ্ছে, কি বলবো, পুরো মাইন্ড ব্লোয়িং। বড় ভাইরও এখানে এসে অনেকটাই ভালো লাগতেছিল। বড় ভাই বলছে যে সপ্তাহে 1-2 বার এখানে আসবে, এসে হচ্ছে স্নান করবে। সো আমার স্নান ফাইনালি কমপ্লিট, এখন হচ্ছে কাপড় চেঞ্জ করে নেই। গাইজ আজকের ব্লগটি অতিরিক্ত লং হয়ে যাচ্ছে, সো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাইক এন্ড সাবস্ক্রাইব।